যে আওয়ামী লীগে বাবার আগে ছেলের জন্ম, সেই আওয়ামী লীগের কাছ থেকে কিছু ভালো আশা করা যায় না। যে আওয়ামী লীগ নিজেদের নাম পাল্টিয়েছে এখন পর্যন্ত 5 বার 4 বার, তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। আজকেও দেখেন একটা বড় জাতীয় দৈনিকে শেষ পৃষ্ঠায় বড় কলামে খবর এসেছে, আবার আলোচনায় ছাত্রলীগ। কোন কোন জায়গায় ছাত্রলীগ কি কি কুকাম করছে ওইটার বর্ণনা আছে। বাবার আগে ছেলে জন্ম নিচ্ছে বললাম এই কারণে, 1949-এ আওয়ামী লীগের জন্য, 1948-এ ছাত্রলীগের জন্য। এই সরকার যে কত বড় প্রতারক সরকার, এটা বলার জন্য বোঝার জন্য কোনো থিওরির প্রয়োজন পড়ে না। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, তাহলেই বলবেন যে হ্যাঁ মনে পড়েছে। প্রথমে কি বললো আপনাদের খেয়াল আছে, যে গাড়ির পেছনে ডিজিটাল নম্বর প্লেট নেওয়া বাধ্যতামূলক। এই ডিজিটাল নম্বর প্লেট যদি গাড়ির পেছনে লাগান, তাহলে এই গাড়ি যদি চুরি হয় কিংবা হারিয়ে যায়, যেখানেই থাকুক এই গাড়িকে শনাক্ত করা যাবে, উদ্ধার করা যাবে। আমরা সবাই বাধ্য হলাম যার যার গাড়ি আছে কিংবা গাড়ির ব্যবসা আছে ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য। আজ পর্যন্ত কেউ শুনেছেন যে বাংলাদেশের কোথাও কোনো হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া গাড়ি উদ্ধার হয়েছে? প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা পকেট কেটে নিয়ে যাওয়া হলো, কারণ এই ব্যবসাটা ছিল আওয়ামী লীগের এক বড় নেতার। গেল এটা। দ্বিতীয় প্রতারণার কথা শোনেন, বলে যে সোলার পাওয়ার লাগাতে হবে, সোলার সিস্টেম প্রতিটি ভবনে দিতে হবে, দোতলা টিনের ঘর থাকলেও সোলার সিস্টেম দিতে হবে। মনে আছে না? জোর করে সবাইকে দিয়ে লাগালো। এই সোলার সিস্টেম জাতীয় গ্রিডে কতটা সংযোজিত হচ্ছে আমরা সেটা পাচ্ছি কিনা আজ পর্যন্ত কেউ খবর পেয়েছেন? পার নাই। এখানে কয়েক হাজার কোটি টাকা আবার লুটপাট হলো, বাট এই ব্যবসাটা ছিল শেখ হাসিনার এক আত্মীয়র। বিদ্যুতের কথা নাই বললাম, ইনডেমনিটি দিয়ে, অর্থাৎ সংসদে আইন পাস করে বলা হয়েছে বিদ্যুতের যে চুরি ডাকাতি আমরা করছি এই ব্যাপারে কোনো আদালতে কখনো প্রশ্ন তোলা যাবে না। কোনোদিন শুনেছেন এটা? আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা নিয়মিত বিল দিচ্ছি, সেখানে চুরি হলে আমরা কোনো কথা বলতে পারবো না। আর আমার তো মনে হয় বিদ্যুতের বর্তমান আজকের যে সংকট, এই সংকটটা বানোয়াট না, এই সংকটটা কাল্পনিকও না। এই সংকটের ওয়াদা তো শেখ হাসিনা নিজে করেছিলেন। আপনাদের মনে নাই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে যারা বিদ্যুৎ দিয়ে সমালোচনা করেন তাদেরকে এখন আওয়ামী লীগের আমলে যে বিদ্যুৎ দিয়েছি সব লাইনগুলো বন্ধ করে দেই, বন্ধ করে দেই, তাহলে কি হবে? দেখেন তাহলে কি হবে, বলেছিল না? আজকে সেই বিদ্যুৎ সে ইচ্ছা করে নিজে বন্ধ করে দিচ্ছে, ওইটা প্রমাণ করার জন্য যে নিজে বলেছে, নিজে এক সময় বলেছে যে এটা আমি বন্ধ করে দেব প্রয়োজনে, হুমকি দিয়েছে, অথচ জনগণের টাকায় কেনা সেই বিদ্যুতের প্রকল্প। আজকে আমাদের বিএনপি নেতা সহ বাম গণতান্ত্রিক ঐক্য এবং অন্যান্য যারা যুগপৎ আন্দোলনে আছেন প্রত্যেকের উপরে নতুন নতুন মামলা, প্রত্যেকের উপরে নতুন নতুন হামলা। রাজশাহীর একজন নেতা বিএনপির আবু সাইদ চাঁদ, তাকে এখন ঢাকায় এনে ঢাকায় আবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি একটি বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেছেন তাকে রাজনৈতিক কবরস্থানে পাঠাতে হবে। এটা একটা প্রতীকী অর্থে, কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন নিজে যে পদ্মা সেতুতে শেখ বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়ে দুষ করে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত, এইটা খুনের হুমকি না? এইটা খুনের হুমকি না হলে ওইটা কি খুনের হুমকি? আজকে এই কথাগুলোর জবাব কে দেবে? প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এক একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি তৈরি হয়েছে, এক একটা ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হয়ে রয়েছে। সামান্য সুযোগ পাওয়া মাত্র এই বাংলাদেশের মানুষকে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো নেতাকর্মীর আহ্বানে তারা সাড়া দেবে এমনটা আমার কাছে মনে হয় না। আজকে চৌধুরী আলমের পরিবার যদি শনাক্ত করে থাকতে পারে তাদের পরিবারের অভিভাবককে কারা গুম করেছে, তারা কি ছাড়বে সুযোগ পেলে? আজকে ইলিয়াস আলীর বংশধর যারা আছে তারা কি সুযোগ পেলে ছাড়বে? আজকে যারা এরকম গুম হওয়া পরিবারগুলো আছে তারা কি সুযোগ পেলে ছাড়বে? এই সুযোগটা আওয়ামী লীগ করে দিচ্ছে। এই আওয়ামী লীগ কোনোদিন নির্বাচনে বিশ্বাস করে নাই, আওয়ামী লীগ কোনোদিন জনগণের প্রতিনিধিত্বে বিশ্বাস করে নাই।